আসসালামু আলাইকুম সুপ্রিয়, আশা করি সকলে ভালো আছেন। আমরা এই মুহূর্তে মোড়ক উন্মোচন করছি আমাদের প্রিয় কবি প্রবাসী বন্ধু নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মিলন মির্জার বই প্রতিবাদী কাব্যগ্রন্থ দেশপ্রেম। জি, আমরা মোড়ক উন্মোচন করছি। এ পর্যায়ে আমরা আমাদের মূল আয়োজনে বইটি নিয়ে অল্প কিছু কথা বলবেন নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নীরব রায়হান। জি, শুনে বইটার নামটা খুব বেশি ভালো লাগছে, দেশপ্রেম। দেশপ্রেম। দেশপ্রেমের জন্যই হচ্ছে এই 5ই আগস্টের আবির্ভাব। স্বাধীনতার 53 বছর পর বাঙালি জাতি, বিশেষ করে ছাত্র জনতা সবাই মাঠে নামছে হচ্ছে এই দেশপ্রেমকে কেন্দ্র করে, যে দেশে একটা স্বৈরশাসক আসছে সেটাকে পতন করার জন্য দেশকে ভালোবেসে দেশের মানুষ রাস্তায় নামে। সুতরাং এই বইটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটি ফলপ্রসূ বই হবে। এই বইয়ের লেখকের জন্য শুভকামনা জানাই। দেশপ্রেম, মিলন মির্জা। দেশপ্রেম। আপনারা বইটি সংগ্রহ করবেন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন কবি গবেষক ডাক্তার বশির আহমেদ তুষার ভাই এই বইটির বেশ কয়েকটি কবিতা ইতিমধ্যে পড়েছেন। দেশে কিংবা বিদেশে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে এই দেশপ্রেম বইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কবি মিলন মির্জা নারায়ণগঞ্জের ছেলে, অভূতপূর্ব লেখনী দিয়ে দেশপ্রেম প্রত্যেকটা মানুষের হৃদয়ে, পাঠকের হৃদয়ে এক বুনন তৈরি করেছে, যার অনুষঙ্গ হিসেবে দেশের প্রেম, ভালোবাসা, দ্রোহ, প্রতিবাদ সব কিছু একাকার হয়ে গেছে। আমি এই বইটির প্রচার কামনা করছি এবং পাঠকপ্রিয়তা পাবে সেটা আশা করছি। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আসছি কবি সংগঠক এবং নারায়ণগঞ্জের দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু ভাইয়ের কাছে। সেন্টু ভাই। জি ভাই, ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আসলে একটা বই কিন্তু নামের উপর নির্ভর করে। আমি মনে করি যে একটা নাম যদি ভালো হয়, নাম টালি ফেলে এবং পাঠক মহল মনে করে যে নামটা যেহেতু ভালো হয়েছে নিশ্চয়ই এটার ভিতরে ভালো কিছু আছে। তো সবার আগে ধন্যবাদ জানাই নামটার জন্য। মিলন মির্জা সুন্দর একটি নাম সিলেকশন করেছে। আর বর্তমান যে প্রেক্ষাপট, এখন তো সবাই তথ্য প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। তারপর আমি সবসময় বলি যে আসলে আমাদের যে সরকারই যখনই থাকুক, সরকারের পক্ষ থেকে উচিত যে বইমুখী করা মানুষকে। আমরা দেখি বিভিন্ন স্কুল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়। তো আসলে ওই কাচের প্লেট পিরিচ না দিয়ে বই দিলে আমার মনে হয় অনেক ভালো হয়। এটা শিক্ষার্থীর জন্য ভালো হয় এবং আমাদের দেশের লেখকরা আরও উদ্বুদ্ধ হয়, লেখার আরও স্পিড তৈরি হয়। তো আমি এই মিলন মির্জার বইয়ের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। শুধু প্রবাসী থেকেও সে যে বাংলা একাডেমির এই যে আয়োজনে অংশগ্রহণ করেছে 21 বইমেলায়, এটা তার একটা ভালো চিন্তা ভাবনা। সে যে দেশকে ভালোবাসে, তার মধ্যে যে দেশপ্রেম বিরাজ করছে, এটাই তার স্বাক্ষর। সবাইকে ধন্যবাদ।